নমস্কার সবাইকে, আবারও স্বাগতম আমার এই ভিডিওতে। আজ আমি ঘুরে এসেছি কলকাতার দুটো জনপ্রিয় রেস্টুরেন্ট, চাউমিন আর ফ্যান্টাসি থেকে। চাইনিজ আর সি ফুড প্রেমীদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট হতে চলেছে। দুটো রেস্টুরেন্টের খাবার, পরিবেশ এবং সার্ভিস কেমন ছিল সব কিছুই জানাবো এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, কারণ আমাদের বাড়ির থেকে রেস্টুরেন্টগুলোর দূরত্ব বেশি ছিল না, বলতে গেলে প্রায় 15 থেকে 20 মিনিটেরই হাঁটা পথ। প্রথমে কেষ্টপুর বৈশাখী ফুটব্রিজ পেরিয়ে সল্টলেক বৈশাখী পর্যন্ত এলাম। সেখান থেকে বৈশাখী আইল্যান্ড ক্রস করে সোজা এগোলাম চাউমিনের দিকে। যাওয়ার পথে আরেকটা জনপ্রিয় রেস্টুরেন্ট সাংহাই ফ্লেভার্স অফ চায়না টাউনের পাশ দিয়ে গিয়েছি। আসলে প্রথমে ভেবেছিলাম ওখানেও যাব, কিন্তু পরে ভাবলাম প্রথমে চাউমিন আর ফ্যান্টাসিতেই যাওয়া যাক, তারপর আসার পথে আমরা এখানে চলে যাব। আমরা বলতে এখানে আমি আর আমার দাদার কথা বলা হচ্ছে। আমি আর দাদা দুজন মিলেই ডিসাইড করেছিলাম যে আজ কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট রেটেড চাইনিজ আর সি ফুড রেস্টুরেন্ট থেকে খাবো। সর্বপ্রথম আমরা সল্টলেক চাউমিনে গেলাম। ওখানকার অ্যাম্বিয়েন্স ছিল খুবই সুন্দর, একদম ক্লাসি আর কমফোর্টেবল। আমি আর আমার দাদা এখানে অর্ডার করেছিলাম ওক টস্ট হাক্কা নুডলস আর শেজওয়ান হাক্কা নুডলস। তবে অর্ডার করার আগেই একটা মজার ঘটনা ঘটল। আমার দাদা মেনু কার্ড হাতে নিয়ে একদম মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। দেখে মনে হচ্ছিল ও হয়তো পুরো মেনু কার্ডটা মুখস্থ করে ফেলবে। ও তো অনেকক্ষণ ধরেই দেখে যাচ্ছিল, তাই আমিও ভাবলাম ডিজিটাল মেনু কার্ডটা স্ক্যান করে দেখি। স্ক্যান করার পর বুঝলাম দাদার এত সময় লাগার কারণ এখানে অসংখ্য খাবার আর প্রচুর ভ্যারাইটিও রয়েছে। এত অপশন দেখে সত্যিই একটু কনফিউশন হওয়াটা স্বাভাবিক। মেনু শেষ করতেই পারছিলাম না, তাই দাদা এতক্ষণ ধরে মেনু কার্ড দেখেই যাচ্ছিল। শেষ পর্যন্ত অনেক ভাবনা চিন্তা করে আমরা हाक्का नूडल्स और शेजवान हाक्का नूडल्स। शेजवान स्पाइसी है, शेजवान स्पाइसी ही चाहिए और कुछ से साइड में कुछ वैसा टाइप का है, मतलब मीट में जैसे कैसा नहीं चाहिए। नहीं वैसे पूछ रहा हूँ, कुछ मतलब अलग से कुछ ग्रेवी टाइप का मीट टाइप का जैसा है। हाँ, चिकन में है, फिश में है, नहीं कुछ एक्सोटिक चिकन स्वीट हो गया, स्पून में ग्रेवी आएगा। हाँ ग्रेवी आएगा। कहाँ है वो? तो रेस्ट्रिक्शन है जो तो बांट देना। ये हाफ प्लेट होगा क्या? नहीं हाफ तो से नहीं तो जाने को है। तो ट्रेन 12 में पड़े। ये कैसा रहेगा? यू आर इन अ डिलेमा। चिली फ्लैम स्वीट एंड स्पाइसी आएगा। और ये वाला फ्राइड स्क्विड एंड सॉस क्या कोई भी सॉस यूज कर सकते हैं। चिली मस्टर्ड तो मीडियम स्पाइसी आएगा, ऑर्गेनिक भी मीडियम स्पाइसी, चिली वन लाइट स्पाइसी आता है, वाइन का फ्लेवर, एंड वेस्टर्न जो है लाइट स्पाइसी, वेजिटेबल्स एंड मशरूम। और ये स्क्विड में आपको क्या मतलब वो जो रिंग्स होते हैं, हाँ रिंग्स बॉयल फ्राई के तो तू एक बच्चा फ्राई कर इसके। आप पहले ये दोनों लेके आओ, बीच पे अगर हमें लगेगा तो हम ऐसा कर सकते हैं। ये चॉपस्टिक्स लेंगे या मैं दे दे तो आपका शेजवान हाक्का नूडल्स चिकन 1 प्लेट एंड वेस्टर्न हाक्का नूडल्स चिकन 1 प्लेट। আমরা ওক টস্ট হাক্কা নুডলস আর শেজওয়ান হাক্কা নুডলস অর্ডার করেই দিলাম। খাবারের প্রেজেন্টেশন বেশ ভালো ছিল আর নুডলসের টেক্সচার একদম পারফেক্ট। ওক টস্ট হাক্কা নুডলসে একটা রিচ অথেন্টিক ফ্লেভার ছিল আর স্পাইস লেভেলও একদম ব্যালেন্সড। অন্যদিকে শেজওয়ান হাক্কা নুডলসে একটু বেশি স্পাইসি ছিল, আর এর মধ্যে শেজওয়ান সসের ট্যাঙ্গি আর স্পাইসি ফ্লেভার দারুণ লেগেছিল। সব মিলিয়ে যারা চাইনিজ খাবার ভালোবাসেন তাদের জন্য চাউমিন একটা পারফেক্ট জায়গা। ওটা কোটা বড় না, ওটা 1400 স্কয়ার ফিট। আমাকেও নিয়ে নিও। আরেকটা হচ্ছে আমার ওই হ্যাঁ মানে মনে আছে? চিকেন আ যাবে কিন্তু গ্রেভি নট গ্রেভি তো বাট চিকেন
শেষ মুহূর্তে আমাদের থেকে ফিডব্যাক আর রেটিং চাওয়া হলো। টেবিলে রাখা ট্যাবলেটে আমরা নিজেদের নাম রেজিস্টার করে ফিডব্যাক, রেটিং আর রিভিউ দিয়ে দিলাম। ভালো সার্ভিস আর দারুণ খাবারের জন্য আমরা যথাযথ রেটিং দিয়েছি, যাতে অন্যরা এখানে এসে ভালো অভিজ্ঞতা পায়। সব মিলিয়ে চাউম্যান আমাদের জন্য এক দারুণ অভিজ্ঞতা ছিল। চাউম্যান থেকে বেরিয়ে চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য ফ্যান্টাসিয়ে, যা কলকাতার সবচেয়ে ফেমাস আর হাইলি রেটেড সি ফুড রেস্টুরেন্ট হিসাবে পরিচিত। ফ্যান্টাসির অ্যাম্বিয়েন্স খুবই ইউনিক, একটা ট্রেডিশনাল ভিলেজ থিমের মতো। রেস্টুরেন্টের ভেতরকার সাজসজ্জা এমনভাবে করা হয়েছে যেন একদম প্রকৃতির মধ্যে আছে। পরিবেশের সঙ্গে মিলিয়ে এখানে সি ফুডের যে স্বাদ একদম আলাদা আর দারুণ। আমরা ফ্যান্টাসি রেস্টুরেন্টে ঢোকার পর আবার আমার দাদা যেন মেনু কার্ডটা নিয়ে পুরো মুখস্থ করতে শুরু করে দিল, আর আমি চারিপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি। এই ট্রাইবাল থিম রেস্টুরেন্টের পুরো পরিবেশ এতটাই ইউনিক যে আমি অনুভব করছিলাম যেন আমি একেবারে ট্রাইবাল কুইজিনের বিশ্বে প্রবেশ করেছি। রেস্টুরেন্টের অভ্যন্তরে ব্যবহৃত ট্রাইবাল ডিজাইন আর কাঠের আসবাবপত্র একদম প্রাকৃতিক অনুভূতি দিচ্ছিল। চারপাশে বিশেষ ট্রাইবাল মিউজিক বাজছিল, যা পুরো থিমটিকে আরও গভীরতর করে তুলেছিল। এখানে সি ফুডের পাশাপাশি বিশেষভাবে ট্রাইবাল কুইজিনও ছিল, যা একেবারে নতুন ধরনের স্বাদ দেয়। সব মিলিয়ে ফ্যান্টাসিয়া রেস্টুরেন্ট সত্যিকারের বিশেষ জায়গা, যেখানে খাবারের সাথে পরিবেশও সমান গুরুত্বপূর্ণ। এবার আসি আমাদের অর্ডার করা খাবারের প্রসঙ্গে। সর্বপ্রথম আমরা অর্ডার করেছিলাম পান মোহিতো, আর তার সাথে লেমন গ্রাস আইস টি। দুটোই ছিল বেশ রিফ্রেশিং। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে স্টাফরা ছিল খুবই ফ্রেন্ডলি। তারা আমাদের মকটেল প্রিপারেশনের বিহাইন্ড দ্য সিন ফুটেজ রেকর্ড করতেও দিয়েছিলেন, যা আমাদের জন্য একটা এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স ছিল। এর সাথে আমরা অর্ডার করেছিলাম কোরিয়ান নুডলস উইথ বার্নড চিলি সস। প্রথম দেখাতেই বোঝা যাচ্ছিল যে এটা এক্সট্রিমলি স্পাইসি হতে চলেছে, আর খেতেও ঠিক তাই। ঝালটা একটু বেশি হলেও ফ্লেভার একদমই পারফেক্ট ছিল, আর এই নুডলসের টেক্সচার সত্যি উপভোগ্য ছিল। কোরিয়ান নুডলসের সাথে পান মোহিতো একদম পারফেক্ট রিফ্রেশমেন্ট ছিল। পান পাতার হালকা সুগন্ধ সাথে কোল্ড ড্রিঙ্কের কম্বিনেশনটা অসাধারণ লেগেছে, আর লেমন গ্রাস আইস টি ছিল একদম ফ্রেশ আর হার্বাল ফ্লেভারে ভরপুর। প্রথম চুমুকেই একটা রিল্যাক্সিং ফিল আসছিল, আর ঝাল খাবারের পরে এটি সত্যি চমৎকার লেগেছে। সত্যি বলতে এই দুটা ড্রিঙ্ক এতটাই ভালো লেগেছে যে আবার এখানে এসে এগুলো খাওয়ার ইচ্ছে তো রয়েই গেল। সব মিলিয়ে ফ্যান্টাসি থেকে আমাদের অভিজ্ঞতা অসাধারণ ছিল। খাবারের স্বাদ, পরিবেশ আর আতিথেয়তা সব মিলিয়ে একদম পারফেক্ট। ফ্যান্টাসিতে দারুণ অভিজ্ঞতার পর আমরা হাঁটা দিলাম বাড়ির পথে। ফেরার পথে আবার আমাদের চোখে পড়লো আরেকটি জনপ্রিয় রেস্টুরেন্ট, সাংঘাই ফ্লেভার্স অফ চায়নাটাউন। এক মুহূর্তের জন্য ভাবলাম যে ঢুকে যাই, কারণ কি আমরা প্ল্যানই করেছিলাম যে বাড়ি ফেরার পথে আমরা যাব। কিন্তু তখন আমাদের পেট এতটাই ভর্তি ছিল যে আর কিছু খাওয়ার জায়গা ছিল না আমাদের পেটে। তারপর আমরা সল্টলেক বৈশাখী হয়ে কেষ্টপুর ফুটব্রিজ ধরে এগোতে থাকলাম। ফুটব্রিজে উঠে একটু থেমে আমরা নিচে চলতে থাকা রাস্তাগুলোর দিকে তাকালাম। চারিদিকে গাড়ির হেডলাইটের আলো, হর্নের আওয়াজ আর ব্যস্ত রাস্তাঘাট। এই শহরের নাইট লাইফের একটা অন্যরকম সৌন্দর্য আছে, যা অনুভব করাই আলাদা মজা। রাস্তার ধারে চায়ের দোকানে কিছু মানুষ জমিয়ে আড্ডা দিচ্ছিল, কেউ বা রাস্তার ধারে স্ট্রিট ফুড উপভোগ করছিল।
সব কিছু দেখে মনে হচ্ছিল কলকাতার এই প্রাণবন্ত পরিবেশটাই একে আলাদা করে তোলে। শেষমেশ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা বাড়ি পৌঁছে গেলাম। সারাদিনের এই খাবারের যাত্রাটা সত্যি অসাধারণ অভিজ্ঞতা হয়ে রইল। গন্ধটা অনেকই ভালো আসছে না, মানে ওই যে स्वाद মানে स्मेल तो बहुत ही मस्त आ रहा है ना। এই কেলো করেছে, আমি তো 16:9 অ্যাসপেক্ট রেশিওতে তুলে দিয়েছি, 9:16 অ্যাসপেক্ট রেশিওতে তুলতে হতো তো। আরে यार আমি খেয়ালই করিনি, শিট আমার আগের ভিডিওটা তো তুমি সেন্ড করেছো। আরে यार আমার অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয়ে গেছে, এই তো করেছি।